রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার আরো দুজন। তারা হলেন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর ওরফে মুকুল রহমান। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, ইডির জালে আরো দুজন তৃণমূলের নেতা এবং তার ভাই, কি জানা যাচ্ছে, কিভাবে গ্রেপ্তার হলো তারা? দেখো, একদমই রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং আলিফ নূর ওরফে মুকুল রহমানকে গ্রেপ্তার করলো ইডি। বৃহস্পতিবার দুপুর নাগাদ দুজনকে সিজে কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল, সেরকমই তারা হাজিরা দিয়েছিলেন। আজকে তাদের আর কিছুক্ষণের মধ্যেই সিজে কমপ্লেক্স থেকে বার করে মেডিকেল চেক আপ করানো হবে, তারপরে তাদের আদালতে হাজির করানো হবে। রেশন দুর্নীতি মামলায় এর আগেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। এবার আনিসুর রহমান এবং বাকিবুরের আত্মীয় আলিফকে গ্রেপ্তার করলো ইডি। যেমনটা জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ সিজে কমপ্লেক্সে এসেছিলেন আনিসুর এবং আলিফ। তাদের সঙ্গে বেশ কিছু নথিপত্র ছিল। ইডির দপ্তরে ঢোকার সময় সাংবাদিকরা আনিসুরকে নথিপত্র সম্পর্কে জিজ্ঞেস করলে কিছু বলতে চাননি তিনি। তাকে জ্যোতিপ্রিয় এবং বাকিবুরের কথা জিজ্ঞেস করলেও তারা কিন্তু কিছু বলতে চাননি। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাদের মধ্যরাত্রে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং যেমনটা জানা যাচ্ছে যে তারা অসহযোগিতা করছিলেন, জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য তারা গোপন করছিলেন এবং গতকাল দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর যখন একাধিক তথ্য প্রমাণ এই দুজনের কাছে সামনে রাখা হয়, তখনও কিন্তু তারা অসহযোগিতা করছিলেন। দুজনকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীকালে তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যেমনটা ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, এরা দুজন কিন্তু প্রথম থেকেই ইডির সঙ্গে অসহযোগিতা করছিলেন এবং পরবর্তীকালে মধ্যরাত্রে ইডি সিদ্ধান্ত নেয় যে এদের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে তাদের কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে এবং এই রেশন দুর্নীতি মামলায় আরো কারা কারা যুক্ত রয়েছে তাহলে কিন্তু এই তদন্তের অগ্রগতির ক্ষেত্রে এরা দুজন কিন্তু মূল একজন কি পয়েন্ট হতে পারে ইডির কাছে। একেবারে অভ্রদীপ, আরো একটি বিষয়, আজকে কি এই দুজনকে আদালতে তোলা হবে? দেখো, একদমই আর কিছুক্ষণের মধ্যেই এই দুজনকে সিজে কমপ্লেক্স থেকে বার করে মেডিকেল চেক আপ করানো হবে এবং তারপরে দুপুর 12টার পর কিন্তু এই দুজনকে আদালতে পেশ করা হবে, তেমনটাই কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পারি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা এবং তার ভাই। বৃহস্পতিবার সিজে কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তারা এবং প্রায় 14 ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি এবং সেই সূত্রে ওই মামলায় ধৃত বাকিবুর রহমান ঘনিষ্ঠ দেগঙ্গা তৃণমূল নেতা আনিসুরকেও সিজে কমপ্লেক্সের তলব করে তারা। একই সঙ্গে বাকিবুরের আত্মীয় আলিফ নূর, যিনি আবার আনিসুরের ভাই, তাকেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সিজে কমপ্লেক্স থেকে তাদেরকে বের করে তাদের মেডিকেল চেক আপের পরে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। সেটা